জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয়। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রী গুরু বৈষ্ণবাংষ্ট শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুরুন্মিলিতমেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले सदा रूपकदाम्यहं ददाति स पदान्तिकम्। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंदप्रदायिने कलौकल्लोषनाशाय जाह्नवापतये नमः। श्री अद्वैत नमस्तभ्यं कलिजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमः। गदाधरमहं वन्दे माधवाचार्यनन्दनं महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणं श्रीवासपण्डितं नौमि गौराङ्गप्रियपार्षदं जस्य कृपालवेनापि गौराङ्ग जायते रति। जयतां सुरतु पङ्गुर्मम मन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्भोजो राधामदनमोहनौ दिव्यादविन्दारण्यकल्पद्रुमादव श्रीमतरत्नागारसिंहासनस्थौ श्री श्री राधाशील गोविंद देव्यौ प्रेष्टालिभि सेवामान्यस्वामी श्रीमान रासरसाम्बि वंशीवटतटस्थितः करसनै वेणुशरणै गोपी गोपीनाथ श्रीयसेन वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो वस पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि जय गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय निताय गौर राधेश्याम, जय श्री राधेश्याम। सुधी कृष्ण महानाय भक्तमंडলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর নিয়মিত পাঠ আসরে মিয়নীল রাজকুমার বাংলাদেশর সিলেট লয়াত্ত আজিকার বর্তমানায় সেবায় হানাত আপনার কাছে মুঙে আহিলুহান অসংখ্য ত্রুটি মোর থাইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার কাছে চা দিয়া সান্ধ্যকালীন এ চৈতন্য ভাগবত পাঠে হানাত হাবেয়ু ইয়া কলির কল্লোষ নাশায় এ হানাত্মপুরী সাধুসঙ্গর পুণ্য ফলাহান লাভ করিক বলিয়া চলিয়া যার গা এ পাঠ প্রবচনে হানাত আমার
অসংখ্য ত্রুটি বিচ্যুতি থাইতে পারে। আমার ধারাবাহিক এ পাঠ প্রবচনে হানাত আমি যে কোরিয়ার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আন্তর্জাতিক বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কাবুলিয়া আমার যে পাঠ প্রবচন হান যে সময়ে হানার মাঝে সারা বিশ্বব্যাপী বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব বিভিন্ন কলহল আমি আসিয়ে পেয়ে কিঞ্চিত সময় হান ব্যয় করিয়া এই যে সুযোগে হান ভাগবত সংঘর গিরিগিথানে করে দেছি আমি একটাই অংশগ্রহণ করে পারিয়াও নিজেরে দৈন্যাতি দৈন্য মনে করিয়া যে হানার মাঝে আদ্যবতী চল্যা জার্গা শ্রী শ্রী ভাগবতম পাঠ গীতা পাঠ এবং নানা ধর্মীয় আমার কার্যক্রম এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবত এ সময় উপযোগী পাঠ এটা অদ্যবধি যদিও আমার তা কামে না লাগের বলিয়া মাতিয়ার কিন্তু আত্মপুরি 50 বছর পরে 40 বছর পরে 100 বছর পরে এবাকার এ পরিস্থিতি হানিতই আকো কঠিনতম সময় হয়তো আমার কাবিলে উপস্থিত হইতই যে সময়ে হানাত পরবর্তী প্রজন্ম আমার ইউটিউব চ্যানেলে গুলো অনেক উপকৃত হইতাই এখন মিমর ক্ষুদ্র আশা হানি করুরি আমার সমাজের কাবুলিয়া অত্যন্ত উপকার হানা হইতই সময়ে হানার মাঝে হয়তো এবার আমি হান্না পেতে আসি আমার অন্তর্দ্বন্দ্বকালীন বিভিন্ন অবস্থার মাঝে পড়িয়া তো আমি থাকার জানিয়ার এবং শ্রদ্ধাপুরে ভক্তি করিয়ার আমার শ্রদ্ধেয় ইমাইন্দুলর গ্রুপ আহান যেহানো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর পাংলাকল বিশ্বব্যাপী তানুয়াইয়া শ্রীমদ ভগবত গীতার প্রবচন আজি শ্রবণ করুই তারা এহানও কালের প্রভাবে আমার ডাঙর সংস্কার আহান এবং এ সংস্কারে হান যেহান আমি বাস্তবিক পক্ষে মাতানি আর বাস্তব রূপদান করানি হান কঠিনতম বিষয় হান বাস্তব উহান অত্যন্ত কঠিন হান এ কঠিনতম বিষয় হানার মাঝে আজি আইয়া বিভিন্ন বক্তায় বিভিন্নভাবে আমারে প্রবচন করিয়া যেহান আমি ইউটিউব চ্যানেল আকারে থদিয়া পরবর্তীতে আমি চ্যানেলে হমেইলেই কিন্তু এহান পেয়ে আর তো যাই হোক গত বৃহস্পতিবার আমার বানুগাছ পরগনা রজা মহা উৎসবান হরিসংকীর্তনান থানার কাজে পাঠ প্রবচনে ইউনারল আমার শ্রদ্ধেয় অজা চন্দ্রকুমার সিংহ গিরক তো ভারতেত্বপুরী আমার ডক্টর মানস সিংহ গিরকে মধ্যখণ্ডর 18 অধ্যায়ে হান সমাপ্ত করিয়া পাগেল হান আজি মধ্যখণ্ডর 49 অধ্যায়ের কিঞ্চিত আলোচনা হানার মাধ্যমেই আমি আপনার কাছে সেবা হানার নিয়ে আহিলু হান এই 49 অধ্যায়ে হান চৈতন্য মহাপ্রভুর অদ্বৈত ব্রবণে বিলাস মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু নবদ্বীপ পরিক্রমা এবং নবদ্বীপর প্রত্যেক ভক্তর গৃহে ভ্রমণ এবং বিভিন্ন লীলা তা করিয়া লমইয়া সমস্ত ভক্ত তা যেভাবে আনন্দের সাগরে বাহিলা
অদ্বৈত আচার্য মহানন্দে আসিল হান, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার অদ্বৈত আচার্য প্রভুর সমাধিতে গিয়া অনেক সময় তার শ্রীচরণের দুলিয়ে তা নীলগাতা এহান অদ্বৈত প্রভুর মহা দুঃখ হান। তাই এ দুঃখ আনাত্মপুরী অদ্বৈত প্রভু স্থির করল হান যে আমি ভক্তির ব্যাখ্যায় তা বাদ দিয়া সর্বোপরি জ্ঞানৰ শ্রেষ্ঠতা এহান প্রমাণর কাবুলিয়া তা গোপনে হরিদাসর লগে যুক্তি পরামর্শ করিয়া শান্তিপুরে লইয়া গেলে হান। অন্তর্যামী চৈতন্য মহাপ্রভু যেবা কাহার পেইল যে আজি নবদ্বীপের মাঝে আমার সমস্ত ভক্ত তাতে আসি, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু নবদ্বীপে একবাকা নেই। তো মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর মনোভাবে হার পেয়া নিত্যানন্দ প্রভুরে নিয়া শান্তিপুরের দিকে অনুজিতা রাগাহান। অদ্বৈত প্রভুর মনোভাবে হান পূর্ণকরণের নিয়ে নবদ্বীপেত্তপুরী জানু শান্তিপুরে সালইলা হান। মধ্যখণ্ডর ঊনবিংশ অধ্যায়ে হান এহানাতেই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়গান দিয়া শিল বৃন্দাবন দাস ঠাকুরে আজি এহান গ্রন্থ এহান আরম্ভ করেছে হান। জয় জয় বিশ্বম্বর সর্ববৈষ্ণবের নাথ, ভক্তি দিয়া জীবে প্রভু করহ আত্মসাত। হে বিশ্বম্বর প্রভু, সমস্ত বৈষ্ণব পরিকর যত আছি হাবির তীপ্রাণনাথ, আজি সমস্ত জীবেরে এ ভক্তি হান দিয়া আত্মসাৎ করানিকা বলিয়া মহাপ্রভুর জয় গানে হান লই ছিল বৃন্দাবন দাস ঠাকুর মধ্যখণ্ডর ঊনবিংশ অধ্যায়ে হান আলোচনা করেন হান। অদ্বৈতের মায়াবাদ প্রচারের কারণ। অদ্বৈত প্রভু মায়াবাদে হান কিয়া প্রচার করেন হান। আমি গৌরীয় বৈষ্ণব ধর্ম যদি গ্রহণ করেছি, এ পথে হানাত অসংখ্য আমার তা ত্রুটি বিচ্যুতি আছে, এখন স্বাভাবিক খান। কিন্তু আমার পূর্বাপর মহাজনে যে সিদ্ধান্ত হান দিয়া গেছি গিয়া মহাজনের সিদ্ধান্তর বাহিরে আমি জ্ঞান হারিয়ে গা। তাই সিদ্ধান্ত লইয়া পেরমাঝে শিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্বর, ক্রিয়া করে নহে সর্ব নয়ন গোচর। এই নবদ্বীপ এহানার মাঝে মহাপ্রভু অবতার হইয়া যে ক্রিয়া লীলা তা করে, সমস্ত লীলা বিলাস এটা হাবিয়ে দর্শন করা নিহান নাও পারতারা। হাবির নয়নে এহান গুচুরীভূত নাওর। আপন ভক্তের সব মন্দিরে মন্দিরে নিত্যানন্দ গদাধর সংহতি বিহরে। সমস্ত ভক্তমানায় নবদ্বীপের মধ্যে যত আসিলা হাবির গড়ে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু প্রত্যেক ভক্তের গৃহে গৃহে গিয়া ভক্তের লগে রস আলাপন করে করে আনন্দের মাধ্যমে তানু নবদ্বীপে হানরে ভক্তিময় করে তুলেছিল হান। প্রভুর আনন্দে পূর্ণ ভাগবত গণ, কৃষ্ণ পরিপূর্ণ দেখে সকল ভুবন। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু পারিষদ মিলিয়া নবদ্বীপ এহানার মাঝে যে বাঁকা তানু আনন্দ কর্তারা, এ আনন্দ হানছে তাই দুই প্রকারের আনন্দ। আহানল তাই ক্ষণস্থায়ী
আর আহান হলতাই চিরস্থায়ী। ক্ষণস্থায়ী আমার যে আনন্দ হান আহের হান ক্ষণিকের কাবুলিয়া মত্ত মায়ামত্তে থাইয়া যে বাকা আমি খানি অর্থপ্রাপ্তি হইলে, খানি যশ প্রাপ্তি হইলে, খানি নুঙি হইলে আমার তা হারো পিরো মাহের। আবার খানি দুঃখ পেইলে আমার তা হারো পিরো মেহান নাও আহের। তাহলে এহান ভক্তিমার্গর বিষয়ান তাই জাগতিক বিষয়ান তাইয়া পরের গাহান। কিন্তু মহাপ্রভুর ভক্তি আন্দোলনের পথে বর্তমানাই লগে নবদ্বীপ এর মধ্যে যে আনন্দ এহান হল তাই ইহকাল এবং পরকাল দিহকালর ভজন হান। তো মহাপ্রভুর আনন্দে পূর্ণ ভাগবতগণ কৃষ্ণ পরিপূর্ণ দেখে সকল ভুবন। মহাপ্রভুর এই আনন্দ হান দেহিয়া যেমন সমস্ত জগতে হানেই কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ প্রীতির কা বলিয়া সে হান বলিয়া তানো কল্পনা এবং চেইতারা হান। নিরবধি বাবা বেশে কারো নাহি বাহ্য সংকীর্তন বিনায়া আরো নাহি কোন কার্য। সমস্ত বাহ্য এটা যেটা যেমন আমি পারিপার্শ্বিকভাবে আমার প্রয়োজনীয় যে সমস্ত কার্যকলাপ করতে গিয়া অতিরঞ্জিত অথবা প্রয়োজন নেই তাও আমি আমার তা করাই লাগের। কিন্তু মহাপ্রভু তার ভক্তর লগে তানু যে সমস্ত লীলাবিলাস তা করেছি এহান মাতের হান যে কৃষ্ণ ভাবনাময় ছাড়া আর কোনো কার্যই নেই। সমস্ত কার্যই তাই কৃষ্ণ প্রীতির কাবুলিয়া। তো এই যে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ প্রীতির কাবুলিয়া তানুর কার্যক্রম এবং আমার কার্যক্রম এহানার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। সভা হইতে মত্যবর আচার্য গোসাই অগাধ চরিত্র বুঝে হেন কেহ নাই। জানে জনকথ শ্রী চৈতন্য কৃপায় চৈতন্যের মহাভক্ত শান্তি পুররায়। সভা হইতে মত্যবর আচার্য গোসাই। আচার্য বলতে তেপে কারে মাতে সিয়ান শিলবৃন্দাবন দাস ঠাকুরে এপের মাঝে আচার্য বলতে অদ্বৈত প্রভুরে বুঝাছে হান যে অদ্বৈত প্রভু এহান হাবৃত্তপুরী তা ডাঙর গো এবং তাই গৌরাঙ্গ মহাপ্রভুর আনেছে গো। অগাধ চরিত্র গৌরাঙ্গ মহাপ্রভুর অগাধ চরিত্রর লীলাবিলাসে তা অদ্বৈত প্রভু হার পাশে হান। জানে জন কথা শ্রী চৈতন্য কৃপায় চৈতন্যর মহাভক্ত শান্তিপুর রায়। চৈতন্য মহাপ্রভুর কৃপায় এ সমস্ত ভক্ত মহিমা তাহার পারান। আর মহাপ্রভুর মহাভক্ত গোল তাই শান্তিপুর রায় চৈতন্য মহাপ্রভুর ভক্ত গোল তাই অদ্বৈত গোসাই। বাহ্য হইল বিশ্বম্বর সর্ববৈষ্ণবেরে মহাভক্তি করে ন বিশেষ অব্দেইতেরে। ইহাতে অসুখী বড় শান্তিপুরনাথ মনে মনে গর্জে চিত্তে না পায় অসুয়াত। মহাপ্রভু নবদ্বীপের মধ্যে সমস্ত ভক্ত লীলা তা করতে গিয়া অদ্বৈত প্রভুরে মহাপ্রভু হমা দিয়া মহাপ্রভুর অদ্বৈত প্রভুর চরণ দুলিয়া তা নীলগাতা লইলতা। চৈতন্য মহাপ্রভুর ভক্তি তার দেখিয়া অসুখী শান্তিপুরনাথ অর্থাৎ অদ্বৈত প্রভু নিজরে অসুখী মনে করলো হান যে এহানতে কি জাত কথা হান বলিয়া তা এমাটিক তার এমি বজৌরি হান আর তা যে আমার আজি চরণ দুলিনের গা হানতে হানতে কিসাদে হান বলিয়াতে অদ্বৈত প্রভুয়ে নিঙ্করের হান। ইহাতে অসুখী বড় শান্তিপুরনাথ মনে মনে গর্জে চিত্তে না পায় সুয়াদ। হাতে তা মনে মনে কিন্তু এহান মাতের হান কিন্তু কাগরাঙ্গও নাউফু করিয়া এহান অন্তর্গত হইয়া মাতের হান। নিরবধি চূড়ামুরে বিড়ম্বনা করে প্রভুর সারিয়া মুর চরণে সে ধরে। নিরবধি চূড়ামুরে বিড়ম্বনা করে প্রভুত্ব সারিয়া মুর
চরণে সে ধরে। এহানতে কি হান করে হান বললেতে সবসময় সমস্ত বৈষ্ণব পরিকর যে তাই তারা তানুর কোনো চরণদুলি মহাপ্রভে গ্রহণ না করিয়া নিরবধি সবসময় আইয়া মরে আইয়া হমা দিয়া মোর চরণদুলিতে তা জ্ঞানিত ইয়া তা বুঝাতে অদ্বৈত প্রভু মনে মনে এহান কল্পনা করে হান এহান লই তার মনে হানার মাঝে অসুখী এহান বাপ আহান লোক তা আছে হান। প্রভুরে সারিয়া বলে নাহি পারমুই প্রভু মহাবলী দরিয়া ওলয় মুর চরণের দুলি ভক্তি বল সবসার মুর আশয় উপায় ভক্তি বিনা বিশ্বম্বর চিনানো না যায়। তাহলে অদ্বৈত প্রভু মাতের তান যে পিতেই মরে পার পিতেই মরে হমা দিয়া মোর চরণ দুলিনের গানতে দরিয়া লয় মুর চরণের দুলি ভক্তি বল সবে মুর আশয় উপায় ভক্তি বিনা বিশ্বম্বরে চিনানো না যায়। আনতে ভক্তি হান যদি নেয়র তে ও আমি কি হান করে না দিয়ার মহাপ্রভুরও চিনে না দিয়া। তাহলে ভক্তি আমি গীতা গ্রন্থ হানার যে 3 হান পাঠ করেছি যে কর্ম ভক্তি জ্ঞান আজি কর্ম ভক্তি জ্ঞানে 3 মাপকে থাই অদ্বৈত মহাপ্রভুরে মাতার যে ভক্তি হান করি আমি তারে যে শ্রদ্ধা হান করি অথচ তা মরে হমা দিয়া মোর চরণদুলিনের গায়ে হানতে কি জাত ভক্তি হান। তবে সে অদ্বৈত সিংহ নাম লোকে ঘুষে চূর্ণ কর মায়া জবে অশেষ বিশেষে। আনতে এ মায়াবাদে হান চূর্ণ করা নিকা বলে চৈতন্য মহাপ্রভু আজিকার বারে বারে আইয়া অদ্বৈত প্রভুরে তা হমা দিয়া অদ্বৈত প্রভুর চরণ দুলিয়ে তা লড়হান। বিগুরে যিনি আস পাইয়াছে চূর বিগু হেন শত শত শিষ্য আছে মূর হেন ক্রুদ্ধ জন্মাইব প্রভুর শরীরে সহস্তে আপনে যেন মূর শাস্তি করে। আনতে এসাদে কতি আজি মাতের হান যে যশে অশেষে বিশেষে বিগুরে যিনি আস পাইয়াছে চূর বিগু হেন শত শত শিষ্য আছে মূর হেন ক্রুদ্ধ জন্মাইব প্রভুর শরীরে সহস্তে আপনে যেন মূর শাস্তি করে। আজিমি ভিগুমুনিয়ে যে সাদে অপরাধ করেছিল মনে মনে প্রভুরে যে শাস্তি পানাকা বলিয়া কিন্তু প্রভু শাস্তি না দিয়ে তারে উদ্ধার করলো কিন্তু মেয়ে এমন অপরাধ করত যে অপরাধ আনারকা বলে তা সহস্তে যেন মরে তা শাস্তি প্রদান করে সহস্তে আপনে যেন মোরে শাস্তি করে। ভক্তি বুঝাইতে সে প্রভুর অবতার হেন ভক্তি নামানিমু এই মন্ত্রসার। ভক্তি হান বুঝানির কা বুলিয়াই মহাপ্রভু জগতে হানার মাঝে আহাসে হান যে ভক্তি বাবে হান লই জগতে হানে গোবিন্দর লাভ করতাই হান কিন্তু তারে আমি ভজন করি আর বারো মোর চরণ দুলিতে জ্ঞানী তুইয়া তা এই ভক্তি না মানিমু এই মন্ত্রসার। ভক্তি না মানিলে ক্রুদে আপনে পা সরি প্রভু মুর শাস্তি করিবেন চুলে ধরি। তার ভক্তি হান যে বাকা আমি না করতেও ও বাকা তা মি অপরাধী গো বলিয়া তা মোরে শাস্তি দিতই হান ও হ্যানি মিচাউরি হান। এই মতো চিন্তিয়া অদ্বৈত মহারঙ্গে বিদায়ী হইলা প্রভু হরিদাস সঙ্গে। এ চিন্তা ভাবনা হান করিয়া অদ্বৈত প্রভু আপনি মাঝে হরিদাসর লগে যুক্তি পরামর্শ করিয়া তানুমাত তারা যে আমি আর এই নবদ্বীপে না থাইতা নাই আমি বাকা আমি কি হান করি আমি শান্তিপুরের পথে গিয়া পরিজ্ঞা। বিদায় হইলা প্রভু হরিদাস সঙ্গে কোন কার্য লক্ষ্য করি গৃহেতে আইলা আসিয়া মানস মন্ত্র পড়িতে লাগিলা নিরবধি বাবা বেশে দুলে মত্ত হইয়া ব্যাখানে বশিষ্ঠ শাস্ত্র জ্ঞান প্রকাশিয়া। জ্ঞান বিনা কিবা শক্তি ধরে বিষ্ণু ভক্তি অতএব সবার প্রাণ জ্ঞান সর্বশক্তি। আজি অদ্বৈত প্রভু মাতের হান ভক্তি হানেই যখন নাইল বললেতে আজি মি ভক্তি এহানরে বাতিল করিয়া জ্ঞান এহানরে প্রকাশ করতে হান। এই জ্ঞানের পরিকল্পনা গোপনে হরিদাসের লগে যুক্তি করিয়া শান্তিপুরে গিয়া আজি মাতের গাহান যে মি ভক্তির ব্যাখ্যা হান বাদ দিয়া সর্বোপরি জ্ঞানের শ্রেষ্ঠতা হান প্রমাণ করতে হান যে জ্ঞানে হান এই কত বড় জিঙে হান। তাইলে এহান গিয়া নিরবধি ভাবাবেশে থাইয়া চিন্তা ভাবনা করে করে বশিষ্ঠ শাস্ত্র জ্ঞানে তা প্রকাশিয়া যে জ্ঞান বিনা শক্তি ধরে বিষ্ণু ভক্তি অতএব সবার প্রাণ জ্ঞান সর্বশক্তি। সুতরাং জ্ঞানে হানেই হাবৃত্তপুরী জিঙে হান এহানেই মি আজি শাস্ত্রে প্রমাণ করতে হান। হেন জ্ঞান না বুঝিয়া কোন জন গড়ে দন হারাইয়া চাহে গিয়া বন। এসাদে
জ্ঞানে তা নেয়নির কারণে তানো কি হান করে তারা ধনে তা হারিয়া বনে বনে গিয়া বিচার তারা গাহান। তাহলে মূলত জ্ঞান হানেই আসল হান। চক্ষুহীন জনেরও দর্পণে কোনো কাম, আদি অন্ত আমি পড়িলাম, বিষ্ণু ভক্তি দর্পণ লোচন হয় জ্ঞান। চক্ষুহীন জনের দর্পণে কোনো কাম আনতে বিষ্ণু ভক্তি এহান ভক্তি হান, দর্পণ হান। আর লোচন হয় নয়ন যুগল জ্ঞান হান আনতে ভক্তি হান এবং জ্ঞান হান। চক্ষুহীন জনের দর্পণে কোন কাম আনতে যে কর্তা এই চক্ষুহীন নেই আহি যুগলে হান নেই উগইতে মেংসেলে হানছি এতে কি হান করতে ইয়ান হব দিন হান না রাতি আনো মাতান আর তো ইয়ান তো উগরে সবসময় ইয়াদার হান নাই তে কুং হান জিঙে হান। আদি অন্তই আমি পড়িলাম সর্বশাস্ত্র, বুঝিলাম সর্ব অভিপ্রায় জ্ঞান মাত্র আনতে আদি অন্ত সমস্ত শাস্ত্র এটা মিতাম করিয়া এবাকে আমি হার পাউরি হান যে জ্ঞানে হানেই সর্ব অভিপ্রায় জ্ঞান মাত্র, জ্ঞানে হানে হাবিত্র অভিপ্রায় হান মাত্র আমি মাতরিয়ান। অদ্বৈত চরিত্র ভালো বুঝে হরিদাস, ব্যাখ্যানে শুনিয়া মহা অট্ট অট্টহাস। অদ্বৈত চরিত্র আনতে হরিদাসে হবা করে হার পাশে, হরিদাসে হার পিয়াতে অদ্বৈত ব্যাখ্যা করে অদ্বৈত প্রভু এন হরিদাসে হার পিয়াতে অট্ট অট্ট আহে আহে থাকছে। এই মতো অদ্বৈতের চরিত্র যোগাদ, সুকৃতি ভালো দুষ্কৃতির কার্যবাদ। অদ্বৈতের চরিত্র অগাধে হান দিকে সুকৃতি হান এহানলো মানুষ হবা ফল পেই তারা হান, আর দুষ্কৃতি হইলে সমস্ত কার্যক্রমের মাঝে বাধাগ্রস্ত ইহাই তারা হান। অদ্বৈত সংকল্প চিত্রে হইল গোচর, একদিন সর্ববাঞ্চা কল্পতরু প্রভু বিশ্বম্বর। অদ্বৈত সংকল্প চিত্রে হইল গোচর হাতে সমস্ত বাঞ্চা তা জীবে তাই যেটা কর্তারা বাঞ্চা পুরায় নারায়ণ অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ সমস্ত বাঞ্চা তা পূরণ করে হানতে মহাপ্রভু চার হানে বাঁকা সর্ববাঞ্চা কল্পতরু প্রভু বিশ্বম্বর অদ্বৈত সংকল্প চিত্রে হইল গোচর। অদ্বৈত প্রভুর যে সংকল্প হান করেছে আজি মহাপ্রভু তা চার হানতে অদ্বৈততে বাঁকা নবদ্বীপে নেই তা বাঞ্চা হান করিয়া তা শান্তিপুরে গিয়া পড়েছে গা। একদিন নগর ভ্রময়ে প্রভু রঙ্গে দেখই আপন সৃষ্টি নিত্যানন্দ সঙ্গে, আপনারে স্বীকৃতি করিয়া বিধি মানে মোর শিষ্য চাহে প্রভু সদয় নয়নে। আনতে সাদে করে বলতে 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 নিত্যানন্দ প্রভুর লগে যে মাতের হান স্বীকৃতি করিয়া বিধি মানে, স্বীকৃতি বলতে শাস্ত্র বিধি এটা করিয়া আমি যে সমস্ত কার্যক্রম এটা করিয়ার এর ফলে জীবের স্বীকৃতি হান। আর শাস্ত্র বিধি না করিয়া যে সমস্ত কার্যক্রম এটা আমি করিয়ার ওহানাতে আমার তা বাধা বিপত্তি পরের এবং দুষ্টুটি থার। শুধু ভক্তমণ্ডলী আজি নিয়ম ধারাবাহিক নিয়ম হানারকা বলিয়া মি কিঞ্চিত হান সেবা হানাতি হইলু হান। আজি নবদ্বীপেত্তপুরী আমার পরম বৈষ্ণব পূজ্যপাদ সুদিন গোস্বামী প্রভুপাদ আজি আমার পিতা হাসে হান। আমার প্রতিবেশী সুশীল কুমার সিংহগিরক তার গুরুদেব তার গৃহে আজি পদার্পণ করেছে আনতে ভক্ত সংঘাকর কাবুল্য হাপিও পিপুল সিগা। যে কারণে মি আর আজিকার পাঠে হান আর দীর্ঘায়িত না করিয়া এপিতেই আজিকার মতো বিশ্রামান থইয়া আপনা কাছির শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত ভক্তিকাত করিয়া মোর অসংখ্য ভুল ত্রুটি এতাত্তপুরি ক্ষমা চেয়া মেয়ে পিতার মতোই মি বিশ্রামে যাও দিগা। পরবর্তী অধ্যায় আমার পাঠ প্রবচনে আহিতাই আমার শ্রদ্ধেয় পাঠক তানু বিস্তারিতভাবে মধ্যখণ্ডর ঊনবিংশ অধ্যায়ে হানার আমারে শ্রবণ করুইতাই। শ্রবণের মাধ্যমেই আমার জ্ঞানে হানাক পরিসরই তৈহান আমি কিতাব হান্না পিয়ার যতটুক আমি এ পথেগ সালসি এ পথেগ জটিল পদগ
দুর্বিষহ পদ্গ এবং এই পতেগ যাত্রা পতেগ দীঘলছে পদ্গ যে বাগালমৈ তুই হেলমৈ হান্না গই। তো আমার পুণ্য স্বীকৃতি হইলে আমি পুনরায় আবার জন্ম জন্ম জন্মান্তর অনাদি গোবিন্দে কৃপাল যদি এ শ্রবণ ভক্তি এটা থার পুনরায় আমি বারো ভক্তগৃহে আইয়া প্রবেশ করিয়া আমার এই সমস্ত অপূর্ণতা হানরে আমি পূর্ণতা করে পারি। আর এহানও স্বীকৃতি হান মহাজন সিদ্ধান্ত হান। তাই জাগতিক এবং পারমার্থিক দুহান বিষয় হানলো অভিনয় হান আমি আসি হান এই অভিনয় নাট্যমঞ্চ এগর মাঝে সমস্ত তিতাব দহনে দহিত ইয়ার পরেও কিঞ্চিত সময় হান আমি জাগতিক এহানরে পাহুরিয়া বলিয়া পারমার্থিক জ্ঞানের পথে জানাকাই সাধুসঙ্গ এহান করিয়ার হান। এহান অভিনয় এহানাত হাবির অভিনয়ী যে হবাই তো এমনও কোনো কথা না গই। তো অভিনয় হান বলতে এহান আমি পাঠ করতে আমার অসংখ্য ত্রুটি বিচ্যুতি থাইতেই পারে। এ পাঠ এহানার ত্রুটি বিচ্যুতি এটা পরিহার করিয়া শুদ্ধ সত্তা বাপল যদি কিঞ্চিত নামাহান এতেও যদি মোর কোনো সদ্গতি ও রুহানি উল্টে হাবিত পুরি ডাঙর হান উহানি ভক্তর কৃপাহান যে কৃপাহান পেইলেই আমার সাধুসঙ্গের পুণ্য ফলাহানাত আমি ইও পারিয়ার যে ফলে হান ইহকাল এবং পরকাল দিয়কালেও আমার তা পুরিয়া আমার কামে লাগের হান। সুধীসৎ ভাগবত সান্ধ্যকালীন ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবতর আজিকার এপিতেই মি বিশ্রাম দিয়া আপনার কাছের চরণে কোটি 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 দণ্ডবোধ বাঞ্চা কল্পতরু শৈচ্য কৃপা সিন্ধুভ্যে বস পতিতানাং পাবনাভ্য বৈষ্ণবাভ্যই নমো নম। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ কি জয় 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 আপন আপন গুরু গোস্বামী কি জয় 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 অনন্ত কোটি বৈষ্ণব মণ্ডলী কি জয় 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 সমস্ত ভক্ত পরিকর কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো বলো হরি হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম।